আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মালাইকারি। এখানে আমি চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 6 পিসের মতো। এখন এরই পরে হালকা একটু হলুদের গুঁড়া, অল্প কিছু লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। না হলে ভিতরে মশলাটা যাবে না, তার জন্য কিছুক্ষণ মেরিনেট করে রাখতে পারেন। আবার কেউ কেউ আছে তেলে ভেজে নিতে পারেন। আর আমি এগুলো ভাজবো না, আমি মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো আমার মেরিনেট করা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব এটা। আর আমি এখানে নিয়েছি কতগুলো গোলমরিচ, 3টা লং, 5-6টা এলাচ, দারচিনি টুকরা 2টা, তেজপাতা নিয়েছি 2টা, কাঁচামরিচ নিয়েছি 2টা, নিয়েছি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, নিয়েছি 1.5 চামচ পেঁয়াজ বাটা। এখন আমি রান্নায় চলে যাব। এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, খুব বেশি পেঁয়াজ দিব না, কারণ আমি যেহেতু পেঁয়াজটা বাটা দিব, তার জন্য। এখন আমি এখানে দিয়ে দিব তেজপাতা, গোলমরিচ, কাঁচামরিচটা আমি পরে দিব, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এখানে অল্প একটু দুধ দিয়ে দিব। হাফ চামচের মধ্যে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া হাফ চামচের চেয়ে কম, তারপরে মশলাটা আবার কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি অল্প কিছু লবণ গুঁড়া, অল্প একটু হলুদ গুঁড়া, আবার এটা যখন তেলটা কষে মশলাটা কষানো হয়ে যাবে, আমার এখানে কিন্তু তেলটা ভেসে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি মেরিনেট করা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব।
দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি। এটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা শুধু কষানোর উপরেই থাকে। আপনারা যদি ভালো করে কষানোটা না হয় তাহলে খেতে এতটা টেস্ট হবে না। তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কোকোনাট দুধ। কোকোনাট দুধটা কিনতে পাওয়া যায়, তারপর আপনারা নারকেল ব্লেন্ড করে নিতে পারেন। আমার এখানে কোকোনাট দুধটা কিনাটা আমি ইউজ করলাম। তার সাথে দিয়ে দিব কিছুটা মিল্ক। তো আমার এটা বলক চলে এসেছে, আরও ভালো করে রান্না করতে হবে। তো এর মধ্যে দিয়ে দিব এখন আমি 2টা কাঁচামরিচ, এর মধ্যে আমার রান্নাটা প্রায় শেষ। এর উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু ঘি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। ঘিটা দেওয়ার কারণ হলো তেলটা উপরে ভেসে এসেছে, ঘিটা দেওয়ার কারণ আর একটু স্বাদ বাড়িয়ে দিবে, তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি আর রান্না করব না। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এক একজনের রান্না এক এক রকম টেস্ট। তো অবশ্যই আমারটার মতো ট্রাই করে খাবেন। তো আমার চিংড়ি মালাইটা হয়ে গিয়েছে, আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো আমি আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা